আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি চুপ আছি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমি আমাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছি। তো প্রত্যেক দিন দেখা যায় যে সন্ধ্যা হলে কি খাবো, কি নাস্তা বানাবো খুঁজে পাই না, যে ডেইলি কি নাস্তা বানিয়ে খাওয়াবো। বাচ্চারা আবার এক টাইপের নাস্তা ডেইলি খেতেও চায় না, তো চিন্তা করলাম আজকে ঘুগনি বানাই। মোটামুটি অনেক দিন পর এই ঘুগনি বানাচ্ছি আর কি। সেই যখন আমি স্কুলে কলেজে পড়তাম তখন স্কুলের সামনে ঘুগনি বিক্রি করতো। তারপরে আমরা যখন ছোট ছিলাম দেখা যেত ঈদের সময় আমাদের বাসায়, আমার চাচিদের বাসায় চটপটি আর ঘুগনি এগুলো বানানো হতো। কিন্তু তারপরে আমার বিয়ের পরে আমার মনে হয় না যে আমি ঘুগনি খেয়েছি। যতবার খেয়েছি আপনার চটপটি কিংবা ফুচকা এই টাইপের খাবারগুলাই খেয়েছি। ঘুগনিটা আসলে আমার কাছে মনে হচ্ছে অনেক দিন পর খাবো। তো আমি ঘুগনির উপর দেওয়ার জন্য এখানে হচ্ছে কিছু পাঁপড় ভেজে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একদম আর কি রেডিমেড যে পাঁপড়গুলো আছে ওগুলো ভেজে নিয়েছি। তো ঘুগনিটা আসলে এক একজন এক এক রকম করে বানায়। তো আমি যেভাবে আর কি ছোটোবেলায় খেয়েছি, তো আমি চেষ্টা করেছি ওভাবে বানাতে। যদিও বাংলাদেশের ডাবলি মটর যেটা ওইটা আর কাতারেরটা এক না, এর জন্য একটু টেস্টটা অন্যরকম হয়েছে, কিন্তু আর কি দুধের সাথে ঘোলে মেটানো আর কি। তো এখানে হচ্ছে আমার তাসিন বাবা আর আবদুল্লাহ বাবা দুজনে মিলে খেলা করছে। তো মাশাল্লাহ আবদুল্লাহটা একটু একটু করে বড় হচ্ছে, তো ও এখন তাসিনের সাথে সুন্দর খেলে। তো আমি তো কখনো ওদের খেলা খেয়াল করি না, তো আজকে খেয়াল করে দেখলাম যে ওরা দোকান দোকান খেলছে, একজন বিক্রি করছে আরেকজন কিনছে। এটার দাম, এটা আমি কিনি, এটা তুমি পয়সা দিতে কিনবা, তুমি তিনটা নিবা, তিনটা নিবো না। তোমার কাছে এটা কিনি, আমার কাছে এটা কিনবা, আবার তিনটা দিচ্ছি। হ্যালো নাও। তো রামিসার বাবা তো দেখা যায় মোবাইলে সব সময় নিউজ দেখে, আর ইদানিং আরও বেশি দেখা হয়, কারণ বাংলাদেশের অবস্থা যেহেতু ভালো না, তো সব সময় খোঁজ খবর রাখার জন্য নিউজ সবাই দেখে। তো আজকে নিউজ দেখতে দেখতে দেখলো যে আজকে হচ্ছে মল অফ কাতারে বাচ্চাদের জন্য একটা হচ্ছে আপনার শিক্ষামূলক প্রোগ্রাম হবে। তো আমাকে বলছিল যে তাড়াতাড়ি কাজ শেষ করো, বাচ্চাদের নিয়ে মল অফ কাতারে যাই, একটু ঘুরে আসি, ওদেরও ভাল লাগবে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে। তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি, মানে আমরা যখন এসে পৌঁছেছি তখন হচ্ছে আপনার একটা প্রোগ্রাম শেষ হয়েছে। তো এখন হচ্ছে আরেকটা প্রোগ্রাম শুরু হবে, আরও মোটামুটি 1 ঘন্টা সময় আছে। তো চিন্তা করলাম 1 ঘন্টা একটু ঘুরি। তো এখানে হচ্ছে আমি একটা স্প্ল্যাশের শোরুমে আসলাম আর কি, সেন্টার পয়েন্টের মধ্যে যে স্প্ল্যাশটা আছে ওখানে আসলাম। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস, সব কিছু হচ্ছে অফার চলছে। তো প্রত্যেকটা ঘর সাজানোর জিনিস খুবই সুন্দর দেখা যায়। রামিসার বাবা কিংবা তাসিন ওরা হচ্ছে অন্যদিকে ঘুরছে, সেন্টার পয়েন্ট তো অনেকগুলো সব মিলে একটা, আর আমি হচ্ছে এইদিকে ঘর সাজানোর এদিকে ঘুরছি। তো আমার চোখে যদি সুন্দর কিছু পড়ে তো আমি আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করতে চেষ্টা করি। আর এইদিকে দেখলাম কোনো মানুষজন নাই, এর জন্য চিন্তা করলাম যে আমার প্রিয় প্রিয় আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করি, হয়তো বা ভালো লাগবে আপনাদের কাছে। কারণ আমার যেটা বিশ্বাস, মেয়ে মানুষ বলতেই হচ্ছে ঘর সংসারের জিনিস খুব পছন্দ করে, দেখতে পছন্দ করে, ঘর সাজাতে পছন্দ করে। Ladies and gentlemen, that was our last show. তো এখানে হচ্ছে মল অফ কাতারের যে আপনার
প্রোগ্রামটা সেটা শুরু হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন সায়েন্সের জিনিসগুলা শেখাচ্ছে, দেখাচ্ছে। আবার আপনার অডিয়েন্স যে বাচ্চাগুলো আছে এক এক সময় এক একটা বাচ্চাকে ডেকে নিচ্ছে, ডেকে বিভিন্ন জিনিস শেখাচ্ছে। আর এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য বাবুলের আর কি শো হচ্ছে। এখানে বাচ্চারা দেখেন কত খুশি, আমার আবদুল্লাহ তাসিন ওরাও অনেক খুশি মাশাল্লাহ বাবল দেখে। আবদুল্লাহর হচ্ছে সবচেয়ে প্রিয় বাবল, ও মানে বাবল দেখলে পাগল হয়ে যায়, কতক্ষণে বাবল ধরবে। তো মোটামুটি শো শেষ করে এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব। বাচ্চাদের মনটা একটু ভালো হয়েছে আর আমারও খুব ভালো লেগেছে ঘুরে। তো এই তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ বাসায় এসেছি। তো এসে কিছুক্ষণ রেস্ট করলাম। তো এখন হচ্ছে চিন্তা করলাম টুকটাক ডিনারের আয়োজন করি। ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে রামসার বাবা কী খাবা। যেমন আমরা যখন বাইরে গিয়েছি তখন চা টা হাবিজাবি খেয়েছি, তো ওই হিসেবে না আর অত ক্ষুধা নাই। তো ওর বাবা বললো যে না ভাই এমন কিছুই খাবো না, তো ওটস রান্না করো, ওটস খাই। ওটসটা হচ্ছে যেমন অল্প খেলেও না আপনার পেট ভরে থাকবে অনেকটা সময়, এর জন্য যখন খুব ভারী কিছু খেতে না ইচ্ছা করে তখন আমরা ওটস খাই। তো এখানে হচ্ছে আমি ওর বাবার জন্য, আমার জন্য আর রামিসার জন্য ওটস রান্না করেছি। তাসিন আবার ওটস একদমই খেতে চায় না, তাসিন অন্য কিছু খাবে। তো আজকের ওটসটা আমি একটু ঘন করে রান্না করেছি আর হচ্ছে দুধ ছাড়া রান্না করেছি। বেশিরভাগ সময় দেখা যায় আমি একদম লিকুইড দুধ দিয়ে একটু পাতলা পাতলা করে ওটসটা রান্না করি। আজকে দুধ ছাড়া রান্না করেছি, এরও একটা কারণ আছে, আমি সেটা বলি। দুধ যদি দিয়ে রান্না করি দেখা যায় কি যতগুলো ওটস রান্না করি সবগুলো খাওয়া হয় না, অনেকটা ফালানি যায়। এর জন্য আবদুল্লার জন্য একটু রেখে দিই কিংবা তাসিনের জন্য একটু রাখি, ওরা খায় না পরে ফেলে দিই। এই জন্য একটু বুদ্ধি খাটালাম যে দুধ ছাড়া রান্না করি, যতটুকু আমরা খাবো অতটুকুতে দুধটা আর কি মিক্স করে নিব। এর জন্য লিকুইড দুধ ছাড়া হচ্ছে পাউডার দুধ মিলিয়ে এখন আমরা খাবো। তো ওর বাবাকেও বলেছি যে তোমার যদি একটু আর কি বেশি ঘন লাগে একটু লিকুইড মিল্ক নিয়ে নিও। তো এখানে হচ্ছে আমারটা আমি মেখে নিচ্ছি আর আমার তাসিন বাবার জন্য হচ্ছে পাস্তা করেছি। এক একজনের বলছেন এক এক রকম টেস্ট। সরি তাসিন বাবা না, আমার আবদুল্লাহ বাবার জন্য হচ্ছে পাস্তা করেছি আর তাসিন হচ্ছে ভাত খেয়েছে আর আমি রামিসার বাবা আর রামিসা হচ্ছে ওটস খাচ্ছি। তো এক একজনের টেস্ট অনুযায়ী এক একজন খাচ্ছে। তো আজকে একদম ওটসটা একদম বেশি ঘন হয়ে গিয়েছে। একবার ভেবেছিলাম লিকুইড মিল্ক মিক্স করি, পরে আর মিক্স করলাম না, এভাবেই ভালো লাগছিল খেতে।